আজকের গল্প একটা অপূর্ণ চিঠি, যা শেষ হয়নি কারণ সেই শেষটা তোমাকে লিখে যেতে হবে। অর্ণব ৩৩ বছরের একজন মানুষ, সাধারণ চাকরি, মধ্যবিত্ত জীবন, আর ভেতরে একটা বিশাল শূন্য গর্ত। ১ বছর ধরে সবকিছু ভেঙে পড়ছে। অফিসে ডিমোশন, সম্পর্ক ভেঙে গেছে, বাবা মারা গেছেন, মায়ের সঙ্গে টানাপোড়েন, নিজের ওপর ভরসা নেই, বন্ধুরা সব এগিয়ে গেছে, আর তার ভেতরে জন্মেছে একটাই বিশ্বাস: আমি ফেলিয়ার, আমি অযোগ্য, আমি জীবনের একটা অসমাপ্ত ভুল। অর্ণবের দিন শুরু হয় দমচাপা শব্দে, রাত শেষ হয় একই প্রশ্নে: আমি কোথায় ভুল করলাম? কেন আমার গল্পটাই শেষ হয়ে গেল? সে আজকাল কাউকে ফোন করে না, সবার ফোন কেটে দেয়। মায়ের সঙ্গেও ২ মিনিটে তর্ক, নিজেকে বাড়িতে তালা মেরে রাখে। এক রাতে ছাদে উঠল সে। শহরটা অন্ধকার, বৃষ্টির ছিটে কংক্রিটে টুপটাপ পড়ে। সে বলে, আমি আর পারছি না। শহর তার দিকে তাকিয়ে থাকে নিরাবেগ চোখে। এটাই অর্ণব, পতনের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে থাকা এক মানুষ। রিয়া অর্ণবের জীবনের সবচেয়ে উজ্জ্বল অংশ, তবুও তারা টিকে থাকতে পারেনি। রিয়া ছিল আগুন, অর্ণব ছিল জল। দুজনের স্বভাব দুটো বিপরীত গল্প। রিয়া চাইতো লড়াই করো, ভাঙো, বানাও, বদলাও। অর্ণব চাইতো শান্তি, নিশ্চয়তা, রুটি। ঝগড়া বাড়তে বাড়তে সীমা ছাড়ায় একদিন রিয়া চিৎকার করে বলে, তুমি তোমাকে কখনো ক্ষমা করো না, তাই কাউকে ভালোও করতে পারো না। অর্ণবের বুক চিরে যায় কথা শুনে, আর সেদিনই তাদের সম্পর্ক শেষ। ৬ মাস পরে একটা ফোন আসে, রিয়া এক দুর্ঘটনায় মারা গেছে। অর্ণব শুনে নিস্তব্ধ হয়ে যায়, হাসে না, কাঁদে না, বেঁচেও নেই, মরেও নেই। সবচেয়ে বড় কথা, আমি ক্ষমা চাইতেই পারলাম না। রিয়ার মা তাকে কিছু দেন, একটা খাম, ভেতরে একটা চিঠি। অর্ণব খামের ভিতরের পাতাটা বের করে, হাত কাঁপতে থাকে, চোখে ঝাপসা অক্ষর, পড়তে শুরু করে। অর্ণব, তোমাকে দোষ দিতে আমি এই চিঠি লিখছি না। অর্ণবের শ্বাস আটকে যায়। সম্পর্কে ভুল হয়, মানুষে মানুষে দোষ থাকে, কিন্তু সব ভুলের উপরে দাঁড়িয়ে থাকে ক্ষমা। পড়ার সময় অর্ণবের গলা শুকিয়ে যায়। রিয়া আরও লিখছে, তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই। তুমি ভাবো তোমার অতীত তোমাকে সংজ্ঞা দেয়। না অর্ণব, তোমার একটাই সমস্যা, তুমি তোমাকে মেনে নাও না। অর্ণব ভেঙে পড়ে। রিয়া লিখেছে, একদিন তুমি বদলাবে, আমি জানি। তোমার মধ্যে ভালো মানুষটা একদিন জেগে উঠবে। চিঠি এখানে এসে থেমে যায়, কাগজ ফাঁকা। অর্ণব চিৎকার করে ওঠে, শেষ কোথায়? কেন লেখনি শেষটা? তার চোখ থেকে একটা শব্দ বেরোয়, রিয়া, আমি তোমাকে মিস করি। রিয়ার মা তখন তার কাঁধে হাত রাখেন। ও লিখতে পারেনি বাবা, দুর্ঘটনার আগের রাতের চিঠি এটা। চিঠির শেষ নেই, অর্থাৎ শেষের দায়িত্ব অর্ণবের। একটা অসমাপ্ত চিঠি একটা ভাঙা মানুষকে সম্পূর্ণরূপে নাড়িয়ে দিতে শুরু করলো। অর্ণব ঠিক করলো এই চিঠিটাই হবে তার জীবনের বদলের ট্রিগার। অর্ণব বাড়ি ফিরে নিজের রুম পরিষ্কার করলো। ২ বছরের আবর্জনা বাইরে ফেলে দিল। মোবাইল থেকে ৭২ জনকে আনফলো করলো। সব নোটিফিকেশন বন্ধ। নতুন খাতা, নতুন পেন। প্রথম লাইন লিখলো, আমি আজ থেকে আমার গল্প লিখবো, কেউ নয়, আমি। সকালে দৌড় শুরু করলো। প্রথম দিন ৪ মিনিটেই হাঁপ ধরে, তাও হার মানল না। ২ সপ্তাহে ২ কিলো কমলো। ১ মাসে চোখের নিচের কালচে দাগ কমলো। সে আয়নায় নিজেকে দেখে বলল, এই আমি লড়তে পারি। পুরোনো কোডিং নোটস খুলে বসে, প্রতিদিন ৩ ঘন্টা শিখতে শুরু করে। কোনো অজুহাত নেই। এটা চাকরি পাওয়ার জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য। সে রিয়ার স্মৃতিকে দোষ নয়, শক্তি হিসেবে ধরে নেয়। নিজেকে বলে, আমি হারিনি, আমি শুধু থেমে গিয়েছিলাম। রিয়ার অসমাপ্ত অংশের নিচে সে নিজের লেখা যোগ করে, রিয়া, তুমি ঠিকই ছিলে, আমি অসম্পূর্ণ ছিলাম, কিন্তু তুমি শিখিয়ে গেলে সম্পূর্ণ মানুষও সৌন্দর্য খুঁজে পেতে পারে। সে আরেক লাইন লিখলো, আমি বদলাচ্ছি, নিজের জন্য, তোমার জন্য নয়, কিন্তু তোমার ভালোবাসার শক্তিতেই। চিঠিটা এখন অর্ণবের আয়না। প্রতিদিন রাতে সে পড়ে আর নিজের নতুন লাইন যোগ করে। সে বুঝেছে জীবনে সবকিছু শেষ হওয়ার আগেই নিজেকেই শুরু করতে হয়। সে বন্ধুদের সঙ্গে একটা ছোট অ্যাপ বানায়, মেন্টাল ওয়েলনেস প্লাস হ্যাবিট ট্র্যাকার। নাম দেয় আনফিনিশড। অ্যাপের ট্যাগলাইন, অসমাপ্ত হও কিন্তু থেমে যেও না। এটা ভাইরাল হয়ে যায় ৩ সপ্তাহে, ৩৫,০০০ ডাউনলোড। অর্ণব আর ডিমোশনের লোক না, সে এখন ফাউন্ডার অর্ণব চ্যাটার্জি। একদিন অর্ণব মাকে বলে, মা, আমি আবার নতুন জীবন শুরু করেছি। মায়ের চোখ ভিজে যায়, তুই তো আমার ছেলেই ছিলি সবসময়, হারিয়ে গেছিলি শুধু। মা তার মাথায় হাত রেখে বলে, ধন্যবাদ রিয়া চিঠিটাকে পড়ার জন্য। একদিন অ্যাপের ডিজাইন মিটিংয়ে আসে মাধুরী, একজন ইউএক্স ডিজাইনার। সে অর্ণবকে বলে, তোমার চোখে একটা আগুন আছে, তুমি কি হারিয়ে গিয়েছিলে? অর্ণব বলে, এখন আর হারাই না। মাধুরী মৃদু হাসে। অসমাপ্ত মানুষরাই আসলে বড় গল্প লেখে। এই লাইনটা অর্ণবের হৃদয়ে বাজে, রিয়ার মতোই, কিন্তু রিয়ার প্রতিস্থাপন নয়, এক নতুন দিগন্ত। ৩ মাস পর অর্ণবের অ্যাপ ইনভেস্টমেন্ট পায়। হাজার হাজার মেসেজ আসে, লেখে, আপনার অ্যাপ আমাদের বাঁচিয়েছে, আমি এখন থেরাপিতে যাচ্ছি, আমি নিজেকে ভালোবাসতে শিখছি। অর্ণব ভাবে, যে মানুষ জীবনের শেষ সিঁড়িতে ছিল, সে আজ অন্যের জীবন বাঁচাচ্ছে। অর্ণব আরও একটা লাইন লেখে, রিয়া, তুমি আমাকে বাঁচিয়ে গেছো, তুমি না থেকেও। রিয়ার জন্মদিন। অর্ণব সন্ধ্যায় বেলুর ঘাটে যায়, শেষ যেখানে তারা ঝগড়া করেছিল। সে পকেট থেকে রিয়ার চিঠিটা বের করে। চাঁদের আলো কাগজে পড়ে, তার চোখে জল নয়, এক ধরনের শান্তি। সে নিজের চিঠি শেষ লাইন লেখে, তুমি শেষটা লেখনি রিয়া, কারণ শেষটা আমাকেই লিখতে হতো। আমি লিখে ফেলেছি। আমি হারি না, আমি উঠি, আমি বদলাই, আমি বেঁচে উঠি আবার। সে চিঠিটা ভাঁজ করে ব্যাগে রেখে দেয়। জলে ভাসিয়ে দেয় না, ফেলে দেয় না, কারণ কিছু চিঠি শেষ করার জন্য নয়, বাঁচিয়ে রাখার জন্য।
জীবনের কিছু চিঠি অপূর্ণ থাকে, কিছু মানুষ অসম্পূর্ণ থাকে, কিন্তু গল্প শেষ হয় না। অসম্পূর্ণতা মানেই শেষ নয়, অসম্পূর্ণতা মানে শুরু করার সুযোগ। তোমার গল্প এখনো শেষ হয়নি, শেষটা তুমি লিখবে আজ থেকে। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন অপূর্ণ চিঠি। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, অসমাপ্ত হও কিন্তু থেমে যেও না। অসম্পূর্ণতা মানেই দক্ষতা নেই এটা নয়, অসম্পূর্ণতা মানেই তুমি এখনো তৈরি হচ্ছ। একটা চিঠি অসমাপ্ত ছিল বলেই অর্ণব বদলে গেল। তোমার জীবনেও সেই অসমাপ্ত চিঠিটা আছে, খুঁজে বের করো। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।